শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাসলাপা একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আরেকটা সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি আমি আজকে। তো ওই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করে দেবো, বিছানার চাদরটা একটু পাল্টে দেবো, কারণ গরমকালে বুঝতে পারছো ঘামের গন্ধ দেয় বলে আমি একটু শুতে পারি না, ঘুমাতে পারি না। তো তো কিছু শব্দ হচ্ছিলো বলে আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম, কারণ কিছু বাইরে থেকে শব্দ আসছিলো তার জন্য। আর এই যে ফ্যান লাইটটা এখন অফ করে দেবো। ফ্যানটা চালালাম, একটু রেস্ট নেব বসে, কারণ প্রচুর পরিমাণে গরম বন্ধুরা, এত গরম যে গরমে থাকা যাচ্ছে না। তো এই যে ওইটাই বলছিলাম। আর বাইরে থেকে কিছু একটা গানের শব্দ আসছিলো, তো তার জন্য। আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই ফ্যানটা উপরে ছিল, টাঙ্কার উপরে ছিল। তো ওকে তোমার দাদাভাইকে বললাম একটু নামিয়ে দাও, এত গরম, সব সময় উপরে ফ্যানটা চালাতেও ভালো লাগছে না। টেবিল ফ্যান নিতে যাচ্ছিলাম, তো তোমার দাদাভাই বললো বাড়িতে আছে, চলো নামিয়ে দেবো। তো এই যে টেবিল ফ্যানটা নামানো হয়েছে। তো জাস্ট দুপুরবেলা এটা লাগিয়ে ফ্যানটা চালিয়ে ঘুমানো হয়। আর উপরে ফ্যানটা এখন জাস্ট বিছানার চাদরটা যে চেঞ্জ করবো বলে উপরে লাইট ফ্যানটা চালালাম। তো এদিকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর যত বালিশ ওয়ারগুলো থাকবে সেগুলো আমি গরম জল আজকে ভিজিয়ে পুকুর পাড়ে যাব। আর এখন দেখতে পাচ্ছ একদম সূর্য মাথার উপরে আছে, এত গরম। শাশুড়ি মা বলছে তাড়াতাড়ি চলে যাও, প্রচুর পরিমাণে গরম এসে। এই যে বালিশ ওয়ারগুলো দেখতে পাচ্ছ কত প্রচুর পরিমাণে ঘামের নোংরা হয়ে গেছে। আর এইগুলো কাঁথাগুলো একটু পেতে দিই, তার উপরে একটা বেড কভার পেতে দেবো। তো এই যে চাদরটা আমি উঠিয়ে রেখে দিয়েছি, আর একটা চাদর পেতে দেবো। আর এই যে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এইদিকে আমি বালিশ ওয়ারগুলো চিন্তা করছি কী করে পরিষ্কার করব, ক্লিন করব। তো এই যে গরম জলটা কিন্তু আমি অলরেডি বসিয়ে রেখেছি বাইরে। তো চলো একবারে দেখাচ্ছি। ভিডিও করে নিই তার জন্য রাত্রে। আর এখন কদিন ধরে ভিডিও করতে মন করছে না, প্রচুর পরিমাণে গরম, মন ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না গরমে। আর রান্নাটা তো গুছানোই আছে, দাদা ভাই রান্নাটা একদম গুছানো থাকে না। আর একটুকু বালিশ পাড়াগুলো নামালাম, বসলাম, আর গেঁথাগুলো নামাচ্ছি, বসছি, কারণ শরীরটা আমার সত্যিই খুব প্রচুর পরিমাণে খারাপ লাগছে, ভালোই লাগছে না। কি করব কী না বুঝতেই পারছি না। তো চলো আস্তে আস্তে গুটিয়ে নিই তারপরে একবারে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, এই যে কাপড়গুলো আমি জল নিংড়ে নিই এই বালতিটাতে। তো এই বালতিটাতে জলগুলো নিংড়ে নেব, আর এই যে তারে মেলে দেবো। বাড়িতে রুমটার মধ্যে মেলে দেবো, আর ছাদে যাব না। তো চলো বন্ধুরা, এগুলো নিংড়ে নিই। তো যেহেতু যা গরম পড়েছে তার জন্য রুমের ভিতরে মেলে দেবো তারের মধ্যে। তো রুমের ভিতরেই শুকিয়ে যাচ্ছে, যা ফ্যান চালিয়ে রাখবো তো ওই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে, মোটা মোটা কাপড় শুকিয়ে যাচ্ছে রুমের ভিতরে। তো এই যে আমি স্নান করে একবারই চলে এলাম, আর আমি ভিডিও করিনি। আর স্নান তো আমি বললাম পুকুরে করতে গেছি আজকে, তো আজকে পুকুরের থেকে স্নান করে এসেছি। তো এই যে আমার কাপড়গুলো জলগুলো ঝাড়িয়ে নিয়েছি বালতিতে। তো এগুলো আস্তে আস্তে আমি তারের মধ্যে মেরে দেবো। আর বালিশ ওয়ারগুলো, শুধু বেড কভারটা আমি ছাদে তার ছিল, তো ওইখানে আমি দিয়ে দিয়েছি, মেলে দিয়েছি ওইখানে। আর বাকি ছোটো ছোটোগুলো সবগুলো আমি যে রুমের মধ্যে মেলে দিয়েছি। আর বালিশ ওয়ারগুলো দেখতে পাচ্ছ আমি গরম জল দিয়েছি, প্রচুর পরিমাণে গরম করে তারপর গরম জল দিয়েছি, কারণ অনেক নোংরা ছিল, মাথার তেলগুলো, তারপর ঘামের নোংরা। তো আর আমি 10-12 দিন পর আমি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তারের মধ্যে সব মেলে দিয়েছি, সব অ্যাডজাস্ট করে মেলা হয়ে গেছে। শুধু নাইটিটা আর দুটো বালিশ দুটো গামছাগুলো আমি সোফার মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো এবার বাবু সোনাকে খাইয়ে নেব। আর এগুলো বিছানার মধ্যে রেখেছিলাম, এটা রেখে আমি ভিডিওটা করছিলাম স্ট্যান্ডটা লাগিয়ে। তো এই স্ট্যান্ডটা এখানে রেখে দেবো। আর তো চলো এবার বাবু সোনাকে এগুলো গুটিয়ে, এগুলো বাবু সোনাকে স্নান করে খাইয়ে দেবো, ওকে খাওয়াবো। তো
তো চলো এই যে বিছনার চাদরটা দেখিয়ে দিলাম। তো এরকম ডিপ বিছনার চাদরগুলো আর পাওয়া যাচ্ছে না বন্ধুরা। এইটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইটা প্রচুর পরিমাণে কম দামে পেয়েছিলাম, মানে রাফ ইউজ করার জন্য খুব ভালো। তো এই যে বালিশ ওয়ারগুলো বসিয়ে দিয়েছি। আর এই যে বাবুসোনাকে স্নান করাবো, তো এই জন্য ওকে বলছিলাম চল স্নান করে নিবি। তো এই যে মুখ তুলে দেখাচ্ছে, তো ওকে স্নান করে দেবো। স্নান করে এই যে জল রেডি করা আছে, তো স্নান করে ওকে ভাতটা খাইয়ে দেব। আর বন্ধুরা একটা কথা বলি, তো এইটা হচ্ছে 2 দিনের আগের ভিডিও। আমি কিন্তু 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। ভিডিও আমার রেডি ছিল, কিন্তু তাও আমি ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে ভিডিও আমি দিতে পারিনি, চলো পরে বলছি এই কথাটা। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, তো এটা পান্তা ভাত নিয়েছি, মানে গরম ভাতটা একটু জল ঢেলে নিয়েছি। গরমের মধ্যে আমার তো পান্তা ভাতে খেতে ভালো লাগে। আর বাবুসোনার এদিকে ডাল ভাত, আলু সিদ্ধ, না সরি আলু সিদ্ধ বলছি, আলু পোস্ত নিয়েছি, সয়াবিন আলু পটল আলুর তরকারি নিয়েছি, আর ভিন্ডির তরকারি নিয়েছি। তো ভিন্ডির তরকারিটা আমি নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কী বলে ছাতু নিয়েছি, ওটা আমি ভিজা ভাতের সঙ্গে খাবো, যেহেতু জল ঢেলে নিয়েছি ভাতের মধ্যে। আর এদিকে এই যে বাবুসোনা এখন খুব সুন্দর খেয়ে নেয় মোবাইল না দেখে। এই যে খেলনাগুলো দিয়ে দিই, খেলনাগুলো নিয়ে খেয়ে নেয়। আর এই যে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা এই যে ছাতুটা মেখে নিয়েছি একটু জল দিয়ে। আর চলো, আর এই যে পটলটাকে সাইড করে রেখেছি, যদি লাগলে নেব, আর না লাগলে নেব না। তো এই যে সাইড করে রেখেছি, যদি লাগলে নেব, নাহলে নেব না। আর এদিকে বললাম একটু সর্ষে বাটা দিয়ে ভিন্ডি করেছি, আর এই ভাত। আর এই যে বাবু কী দেবো বলো? আলু আলু দেবো না, নে না, তো ঝাল নাই, এটা ঝাল দেয় নাই ঠাম্মি। ঠাম্মি ঝাল দেয়, ঠাম্মি ঝাল রান্না করলে ঠাম্মি ঝাল দেয় না। আমি রান্না করলে ঝাল দিই, ঠাম্মি দেয় না। বাবু পেঁয়াজ খাবে? পেঁয়াজ খাবে? আচ্ছা জাল দে, জল দিচ্ছি 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 দিচ্ছি, এটা খা, এটা খা, আমি জল দিচ্ছি বলছি তো, এটা খা, আমি কথা বললে শুনতে হয় বড়দের। না বেটা, তো বন্ধুরা এই যে ভাত খেতে খেতে ঝাল লেগেছে, জল খেয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ কন্টিনিউ ওই বোতলে জলটা কিন্তু ঠান্ডা জল, ফ্রিজে জল ছিল, তাই আমি হাতে থেকে কেড়ে নিলাম। আমি বললাম অল্প মতন খা, ও পুরো জলটা খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা বলো, জলটাই যদি খায় তাহলে ভাতটা কী করে খাবে? তো যাক, আজকে সকাল থেকে যদি যেহেতু রোদ দিয়েছিল, সন্ধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, প্রচুর পরিমাণে মেঘ এসছে আর জলও পড়েছিল। আর কিন্তু আমাদের রুমে, আমার কিন্তু মানে বাড়িতে কোনো, মানে আমাদের গাঁয়ে কোনো জায়গায় কারেন্ট নেই। আমার দেখি না আবার কী সিস্টেম হয়েছে জানি না, জল পড়লে কারেন্ট চলে যাচ্ছে আর সারা রাত লাইন আসছে না। তো খুব অসুবিধায়, জল পড়লেও কোনো আরাম পাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকেল 5টা। তো 5টার মধ্যেও মেঘ এখনও রয়েছে। আর এই যে সিঁড়ির ছাদের মানে সিঁড়িগুলো পুরো নোংরা হয়েছিল, তো পুরোটাই আমি ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আগে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম, কারণ সিঁড়ি দিয়ে পায়ে পায়ে একদম রুমের মধ্যে তোমার যাবে, বালিগুলো যাবে, তো তার জন্য আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাবুসোনা দেখতে পাচ্ছ, ওকে এখানে হরলিক্সগুলো দিয়েছি, ওকে টিউশন দিতে গেছিলাম, তো আমার চিন্তা লাগছিল, তো টিউশন থেকে আমি নিয়ে এলাম। তো যেহেতু মেঘ চমচম করছিল, তো আমি তার জন্য ভিডিও করিনি। ওকে টিউশন থেকে এসে ওকে হরলিক্সগুলো দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখন প্রায় 7:30 মতন বাজছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা বিদ্যুৎ কত মানে মানে বিদ্যুৎ দিচ্ছে, তার জন্য আমি ভিডিওটা মোবাইলটা আমি নিয়ে যাইনি। তো চলো, এই যে পুরো অন্ধকার, কারেন্ট নেই, রুমের মধ্যেও কারেন্ট নেই। আর এই যে তোমার দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে। তো বন্ধুরা পরের ভিডিওতে আমি বলবো যে কারণ 2 দিন ভিডিও কেন দিইনি, তো ওই জন্যেই কেন দিইনি, কী কারণে দিইনি, সব কিছুই বলবো। তো এই যে বাবুসোনাকে আমি দুধ রুটি খাইয়ে দেবো। আর ওইটা হচ্ছে টর্চের লাইট, সরি আমি ভাবছিলাম তোমার দাদাভাই ডিউটি যাবারও আমি ভিডিও করেছি, সেইটা লাস্টে দেখিয়ে দেবো।
তো এদিকে আমি বলছিলাম যে দুদিন কেন ভিডিও দিইনি সেটা আমি পরের ভিডিওতে বলবো, কেন দিইনি, কী কারণে দিইনি, কেন সময় পাইনি। ভিডিও আমার রেডি ছিল কিন্তু আমি এডিট করিনি আর ভয়েসও দেওয়া হয়নি তার জন্য। তো মানে যেহেতু ভিডিওটা আমার রেডি ছিল না তার জন্য দিতে পারিনি। আর এটা হচ্ছে আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল আর টর্চ জ্বালিয়েছিলাম। তো ওই যে টর্চ জ্বালিয়ে বাবুকে একটু খেলা করছিলাম বাবুর সঙ্গে। আর ওইদিকে বাবু একটু ভাজা রুটি নিয়ে খাচ্ছিল আর এইদিকে দুধ রুটি আমি রেডি করে রেখেছিলাম। তো ওইদিকে বাবু সোনাকে খাওয়াতে খাওয়াতে তোমার দাদাভাই বলছে আমি আসছি। তো এখন বাবু সোনাকে খুব লেট করে খাওয়ানো হয়। তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। আর পরের ভিডিওতে আমি বলে দেবো কী জন্য ভিডিওটা দিইনি। চলো গুড নাইট বন্ধুরা।